হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তুমি সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। আজ অনেকক্ষণ বাদে এসেছি। এখন কটা বাজে? 11টা 10-15 বাজে। এই রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। এখানে পটল পোস্ত করব। উচ্ছে আজকে আলু দিয়ে ভাজবো না, উচ্ছে গোল গোল করে ভাজবো। আর ইয়ে করবো, ডাল একটু করব, আর মাছের ঝোল করব। আজকে এই রান্না। এই যে পটল আমার অর্ধেক ভাজাও হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এখন খালি এই পটলগুলোকে দিয়ে সর্ষে পোস্ত দিয়ে পটল ভাজাগুলোকে করে নিই, মানে পটল পোস্তটা করব। করে পটল পোস্ত করতে বেশি লাগে না। করে উচ্ছে কেটে রেখেছি, এই যে উচ্ছে গোল গোল করে কেটে রেখেছি উচ্ছে। তারপরে এই যে মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি মাছ। আর অর্ধেক পটল আলু ভাজা হয়ে গেছে। এই যে আমার বড় তো আবার বললাম না তোমাদের, আলু ছাড়া হবে না। যতই তুমি পটল পোস্ত করে যেই করো না কেন, একটু আলু দিতেই হবে। আলু ছাড়া খেতে পারে না বাবা। এই হয়েছে ব্যাপার। ছেলেটা সকাল থেকে কালকে থেকে বললো না মাথার যন্ত্রণা, মাথার যন্ত্রণা। সকালবেলা উঠে বলছে মা মাথার কি যন্ত্রণা, আমি আর পাচ্ছি না, মাথার বলছে যন্ত্রণা। এবার আমি কালকে অঙ্ক পরীক্ষা, একটু বই নিয়ে বসতে পারিনি। কী কালকে অঙ্ক দেবে আমি জানিও না। এখন আমি খালি ভাবছি এই পরীক্ষাটার মধ্যে যত ওর শরীরে রোগ আরম্ভ হয়েছে। কিছুক্ষণ মানে দুদিন আগে, পরীক্ষার আগে আগে হলো জ্বর, সর্দি কাশি ঠান্ডা লেগে গেছে। আবার দুদিন বাদে আবার শুরু হলো মাথার যন্ত্রণা। কী করি বলো তো? এখনও দুটো পরীক্ষা, কালকে অঙ্ক আর একটা বায়োলজি হলে পরীক্ষা শেষ। এখন বলছে মাথার যন্ত্রণা। এখন ডাক্তারকে দেখাতে হবে, চোখ দেখাতে হবে আগে। ও চোখের মনে কোনো ডিস্টার্ব হচ্ছে, খালি বলছে আমার এগুলো সব ব্যথা করছে, এখানে এখানে খালি ব্যথা করছে। কালকে দুবার করে বাম দিয়েছে, তবুও ব্যথা কমছে না। এমনিতে ওর মাইগ্রেনের সমস্যা আছে, মাথার স্ক্যান ট্যান করে সব দেখা হয়েছিল। এত মাথার যন্ত্রণা, একদিন ঘুম থেকে উঠে চিৎকার দাপাচ্ছে মাথার যন্ত্রণায়। তারপর সঙ্গে সঙ্গে ডাক্তারকে দেখিয়েছি। ডাক্তারটা ছিল এখানে, এখন ওই ডাক্তার বসেন না এখানে, কোথায় গিয়ে বসে কে জানে। একদম বাড়ির সামনে ডাক্তার ছিল, খুব ভালো ডাক্তার। আমরা কিছু হলে ওনার কাছে যেতাম। সেই ডাক্তার দিয়েছে, সঙ্গে সঙ্গে মাথার স্ক্যান ট্যান করতে দিয়েছে। সেই করে টোরে তারপরে ডাক্তারকে রিপোর্ট দেখালাম। বলছে মাইগ্রেন, মাথার মাইগ্রেন সমস্যা আছে, ধরা পড়েছে। আর তারপর ওষুধ দিয়ে কমেছে। ওর একটু রোদ লাগলেই হলো, রোদ লাগলেই ওর অবস্থা খারাপ হয়ে যায় এই মাথার মাইগ্রেনে। এখন সেই হচ্ছে নাকি কে জানে, মাথার বলছে যন্ত্রণা যন্ত্রণা। কী করবো, আমার ভালো লাগছে না। এই রান্না করছি। আজকে বৃহস্পতিবার, ঠাকুরকে পুজো টুজো দিতে হবে, যে কত দেরি হয়ে যাবে কে জানে। একা হাতে করি তো, কাটা বাটা ধোয়া মাজা সব একা হাতে, মানে আমি নাজেহাল হয়ে যাচ্ছি। এটা তো বাচ্চাটা, ওটাও দেওয়া দেবো। তো বাবু কী করে নিল ওটাকে? দুটোই দেওয়া দেবো। বেশ ভালো লাগছে তো দেবার ব্যাপার, ছোট্টবেলা সুন্দর লাগছে। ঠিক আছে, এটা করে নিয়ে আসছি আবার। শুভ দুপুর বন্ধুরা। দেখো সমস্ত কাজকর্ম করে স্নান টান করে আজ অনেকটাই দেরি হয়ে গেছে। বৃহস্পতিবারও পুজো দিতে দিতে অনেকক্ষণ লেগে গেছে। সমস্ত কিছু করে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে এখন। বলেছিলাম আমি ভাত দিয়ে ওকে স্নান করতে যাবো, বলে না আগে তুমি বেশি পুজো দেবে তারপরে খাবো। ছেলেটা তো মাথার যন্ত্রণা সকাল থেকে। তারপর দুপুরবেলা ভালো করে মাথার মধ্যে তেল, মানে ভালো করে তেল তেল দিয়ে মানে ঠান্ডা জলে স্নান করতে, ভালো করে মাথায় জল দিয়ে, তাহলে মাথা ব্যথাটা একটু দেখবি কমবে। তাই করে স্নান টান করেছে, এখন খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে এখন। সকাল থেকে আজকে আমি কিচ্ছু খাইনি, কিচ্ছু না, আজকে একটু সময় পাইনি।
কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়ে গেছে। ও খাচ্ছে, খাক, একটু পরে গিয়ে খেয়ে নেবো। ভালো লাগছে না, কাজ টাজ করে এসে মনে কি শুয়ে পড়ি, আর খেতে ইচ্ছা করে না, কিচ্ছু না, কিচ্ছু ভালো লাগে না। তার মধ্যে স্নানটা করি তো মনে কি খুব ঘুম পায়। আজকে কি রোদ, কি রোদ! কালকে যখন কেচেছিলাম এত, তখন খালি মধ্যে মধ্যে বৃষ্টি বৃষ্টি। আজকে দেখো রোদও পর্যন্ত আমাদের সঙ্গে বেইমানি করে, কি বলবো। এখন কি রোদ, একদম পুরো তাকানো যাচ্ছে না। আজকে আমার কিছু নেই, সব কেচে দিয়েছি। ঠিক আছে, ও খেলে তারপর আমরা খেতে যাব। ভালো লাগছে না। ভাতগুলো খাবি তো? এ বাবা, ভাতগুলো খাবি তো? হ্যাঁ, খুব ভালো হয়েছে। যে দেখ, পটল পোস্তটা খেয়ে দেখ। ঠিক আছে, তাহলে খাক, পরে আসছি আবার। শুভ সন্ধ্যা বন্ধুরা। এ দেখো সন্ধ্যাবাতি দিয়েছি, ঘরের মধ্যে সব ধোয়াতে ধোয়া হয়ে গেছে। এই সন্ধ্যাবাতি দিলাম, ছেড়ে গেছে মন্দিরে। আবার ওকে বারণ করলাম, যাস না, তোর মাথাটা যন্ত্রণা করছে। ও যে মাকে একটু মাথা যন্ত্রণা, একটু একটু অঙ্ক নিয়ে বসেনি। কালকে যে পরীক্ষা দিতে যাবে, একটা অঙ্ক করতে বসতে পারিনি মাথার যন্ত্রণার জন্য। একটা অঙ্ক করিনি। কালকে কি বলছে, আমার অঙ্ক ছেলে বলছে আমার অঙ্ক জানা আছে। আরে জানা থাকলেও তো অঙ্ক তো এটাকে তো করতে হয়, সলভ করে তারপরে তো উত্তর মেলাতে হয়। একটা করেনি, জানি না কালকে কি পরীক্ষা দেবে, মাথায় আসছে না। যদিও এই অঙ্কটা ওর 4th সাবজেক্ট, এটা অ্যাডিশনাল টাইপের, মানে এটা কোনো ব্যাপার না, এটা কম্পালসারি। এটা এটা মানে কি বলবো, এটা একটা থাকে বাড়তি সাবজেক্ট, সেই এটা হচ্ছে ওর অঙ্ক। ও অঙ্কটাই নিয়েছে 4th সাবজেক্ট হিসেবে, আর বাদবাকি সবই মেন। ঠিক আছে, এর জন্য ওর অঙ্কতে অত মাথা ব্যথা নেই, অত চাপ নেই। এরকম তবুও হলো, একটা তো নাম্বারটা ভালো তুললেও তো ভালো, কে বোঝাবে। গেছে মন্দিরে আবার একটুখানি ঠাকুরের প্রণাম করতে, করে টোরে তারপরে আসছে। বলছে মা, মাথাটা একটু ব্যথাটা কম লাগছে, আমি একটু যাই ঠাকুরকে প্রণাম করে আসি। ও যাবেই, কি বলবো বলো। গেছে, আসুক। এই সন্ধ্যা বাতি বাতি দিলাম ঘরে, সব দিয়ে তারপরে এই আসলাম। এখন কটা বাজে? 6:30 বাজে। 6:30 বাজেনি, বাজবে এখনই। ঠিক আছে, যাই এখন, আর কোনো কাজ নেই, আবার সেই পরে কাজ আছে। ইস, কালকে যে আমার ছেলেটা কী পরীক্ষা দেবে, আমি মাথায় কিচ্ছু আসছে না। একবারে কি এই যে রাত্রে ওখান থেকে এসে বলছে মন্দির থেকে আসি, এসে যেটুকুনি করব করব, ব্যাস ওই দিয়ে পরীক্ষা দিতে যাব। 2 দিন ছুটি দিয়েছে, একটা দিনও অঙ্ক করতে পারিনি, একটা দিনও না। মাথার যন্ত্রণা, মাথার যন্ত্রণা, মাথার যন্ত্রণা, বাম নিয়ে শুয়েছিল বিছনায়, জানো। এখনও পর্যন্ত আমি হাতে বাম লাগিয়ে দিয়েছি, হাতের গন্ধ কি এখনও। বাম লাগিয়ে তারপর যে শো একটু। মাথার যন্ত্রণা, চোখে ডাক্তার দেখাতেই হবে, চোখের ডাক্তার দেখাতেই হবে আগে। চোখের জন্য হচ্ছে নাকি কে জানে, আবার নাকি মাইগ্রেনের ব্যথাটা শুরু হয়েছে, জানি না কিছু। যাই হোক, আসুক ও আগে, এসে পড়তে বসুক। যতক্ষণ না আসবে, আমি বললাম ফোনটা নিয়ে যা, ফোনও নেবে না সাথে। যে কী ছেলে না, মানে কি বলবো, ফোন টোন কিচ্ছু নেবে না, বলো কি ভালো লাগে না ফোন টোন নিতে। ফোন টোন নেয়নি, ওই যে পড়ে রয়েছে ফোন। বলে আমি যাবো আর আসবো, কি বলবে। ঠিক আছে, আসুক ও, পরে আসছি আবার। অনেকক্ষণ বাদে তোমাদের কাছে আসলাম। এই দেখো, ছেলে বলছি মা রাতবেলা একটু আজকে ভাত খাবো, আমাকে ডিমের ভুজিয়া করে দাও। ডিমের অমলেট না, ডিমের ভুজিয়া। তখন 2খানা ডিম দিয়ে বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একেবারে এই ডিমের ভুজিয়া করে দিচ্ছি। দেখো, এখন ডিমের ভুজিয়া খাবে, ডিমের ভুজিয়া দিয়ে ভাত খাবে। আমি তাই খা, যেটা চাই খেতে। আমি তো খাই না, তো রাত্রেবেলা ভাতই খেতে চায় না। মাঝে মাঝে যখন মন চায়, ওর মর্জি। ভালো হয়েছে, তাহলে খা, আমি ডিমের ভুজিয়া করে দিচ্ছি। মাছ টাছ খাবে না, দুপুরবেলা ভাজা মাছ খেয়েছে, ব্যাস হয়ে গেছে ওর খাওয়া। এবং আমি তাহলে পটল পোস্ত খা, দেখে খেলে খাবে। কালকে ছেলের পরীক্ষা, মানে কোনো রকম একটুখানি অঙ্ক করছে, সেই বলেই যাচ্ছে কন্টিনিউ মাথার যন্ত্রণা। কালকে বিকাল থেকে যে সেই মাথার যন্ত্রণা, এখনও পর্যন্ত ছেলেটা মাথার যন্ত্রণা নিয়ে ভুগছে।
বলছে মা মাথার খুব যন্ত্রণা, এখন বলছে পিছনের দিকে যন্ত্রণাটা আসছে, কী জানি কী হয়েছে। পরীক্ষাটা শেষ হলেই ডাক্তার দেখাতেই হবে ওকে। কী জানি চোখের প্রবলেম না মাইগ্রেনের সমস্যা, কী তো একটা হবে, দেখি। খেয়ে নিই। কালকে আবার মিস্ত্রি আসবে, মিস্ত্রি কাজ করবে ছাদের উপরে। ওই যে জলের ট্যাঙ্কটা বসানো হবে, ওই ট্যাঙ্কের নিচে যে বেডটা ওইটা দিয়ে দিতে হবে, লাগ করতে হবে আগে, তারপরে তো ট্যাঙ্কটা বসবে। ওই জন্য কালকে মিস্ত্রি এসে আমি দিয়ে ছেলেকে নিয়ে যাবো স্কুলে, ছেলেকে কালকে দিয়ে আমি আবার চলে আসবো, কেননা মিস্ত্রি আসবে। আমার বর তো খেয়ে অফিসে চলে যাবে, তো দেখ বাড়িতে থাকতে হবে একজনকে, তাই ওকে দিয়ে চলে আসবো। আবার আমার শাশুড়ি ঘরে থাকবে, আবার যাবো ঠিক টাইম মতন 11টার সময় গিয়ে আবার গিয়ে নিয়ে আসবো। কালকে আর থাকবো না। সেটা বলছে তোমাকে কালকে মা যেতে হবে না, যে না আমি কালকে যাবো, ওকে দিয়ে তারপরে আসবো। এই যে আমার বর গিয়ে এখন জল নিয়ে আসলো, ঘরে একটুও জল ছিল না, এই যে জল নিয়ে আসলো। আর আমরা চাপা তলের জল খাই, আমরা টাইম করে জল টল খেতে পারি না একদম। এই জল আমি বলছি শিগগিরই আগে জল নিয়ে আসো, জল ছাড়া থাকতে পারবো না, একদম ঠান্ডা জল। ওই জল নিয়ে আসলো এখন, এবার জল আমরা খাবো। আমার বর আনে বলে, নাহলে আমার দ্বারা তো হবেই না। হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হয়ে গেল। যাই ছেলেটাকে এবার খেতে দিয়ে দিই, ঠিক আছে। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এই খেয়ে নিলাম। ছেলে যে ভাত খেয়ে নিয়েছে, বাবা অনেকদিন বাদে খেলো। বাবা চালু করে দিয়েছিস? এখানে তো এটা দিস নি। কি দেখছো হ্যাঁ হ্যাঁ করছে, কি সব উল্টা পাল্টা দেখে, ঠিক আছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। জানি না কালকে ছেলে কি পরীক্ষা দেবে, জানি না। মাথার যন্ত্রণা মাথার যন্ত্রণা এই করে পড়তেই পারিনি। করতে বলে কি অঙ্ক, অঙ্ক যে করবে করতে পারিনি, একটু একটু দেখলো ওইভাবেই পরীক্ষা দেবে। মানে অঙ্কটাকেও কিছুই মনে করছে না, যেহেতু 4 সাবজেক্ট। ঠিক আছে, আজকের মতন কাজ সব শেষ, কমপ্লিট, আর কিছু নেই। কালকে তাড়াতাড়ি আবার উঠতে হবে, কারণ ছেলেকে নিয়ে যেতে হবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখি, কালকে আবার আসবো। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।